ভারতের তরফ থেকেও উপযুক্ত জবাব প্রতিবেশী দেশকে দেওয়া হয়েছে। এমনিতেই ভারত সরকারের এই সমস্ত দেশগুলোকে সাহায্য করাই বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই সমস্ত দেশগুলোকে যতই লালন পালন করো এরা একদিনে ধোঁকা অবশ্যই দেবে। আর এমনিতেই ভারতের প্রতিবেশীরা তেমন ভরসাযোগ্য নয়, তাই এখন ভারত সরকারকেও তাদের সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত যেমনটা তারা ডিজার্ভ করে। এখানে মেনলি মালদ্বীপের কথা বলছি। আপনারা সবাই জানেন এখন মালদ্বীপ এবং ভারতের মধ্যে কেমন টানাপোড়েন চলছে। একটা সময় ছিল মানে যখন ইব্রাহিম মোহাম্মদ মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন তখন ভারত মালদ্বীপের সম্পর্ক একটা আলাদা লেভেলেই ছিল। সহজ ভাষায় বললে ইব্রাহিমের কার্যকালে ভারত মালদ্বীপকে অতটা সাহায্য না নেপালকে করেছিল আর না তো বাংলাদেশকে করেছিল, বরং মালদ্বীপ ভারতেরই প্রথম প্রতিবেশী মুসলিম রাষ্ট্র ছিল যাদের সামুদ্রিক এলাকাকে ইন্ডিয়ান নেভি সুরক্ষা প্রদান করে থাকে। আর একটা সার্ভে অনুযায়ী বিগত 3 বছরে ভারত প্রায় 2366 কোটি টাকা আর প্রতি বছর ভারত সরকার মালদ্বীপে নতুন ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিছু টাকাও বরাদ্দ করে রাখে। এখন এত কিছু করার পরও মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মানে মোহাম্মদ মুইজু যে ইন্ডিয়া আউট অভিযান শুরু করেছে তার জন্য ভারত ভীষণই অসন্তুষ্ট। আপনারা সবাই জানেন এই সময় মালদ্বীপে চীন সমর্থক সরকার গঠন হয়েছে যারা ভারতীয় সেনাকে সরিয়ে চীনা আর্মিদের নিজের দেশে জায়গা দিতে চায়। এখন মালদ্বীপে নতুন রাষ্ট্রপতির বিবাদপূর্ণ বয়ান নিয়ে ভারত সরকার স্পষ্ট জবাব দিয়ে বলে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক অনেক পুরনো। এক্ষেত্রে কোনো বাইরের দেশের কথায় অর্থাৎ চীনের কথায় দুই দেশের বহু বছরের পুরনো বন্ধুত্বকে ভেঙে ফেলা সত্যি বোকামো হবে। ভারত সবসময় মালদ্বীপকে সাহায্য করার জন্য তৎপর থেকেছে আর করোনা মহামারীর মতো ভয়াবহ পরিস্থিতিতেও আমরা মালদ্বীপকে একা ছেড়ে দিইনি। মালদ্বীপকে সুরক্ষা প্রদান করা ভারতের দায়িত্ব। তা সত্ত্বেও নতুন সরকার এটা বলছে ইন্ডিয়ান আর্মিদের নিয়ে বিপদ রয়েছে। ভারতীয় সুরক্ষা বাহিনী থাকায় তারা নিজেদেরকে সুরক্ষিত বলে মনে করতে পারছে না। এটা সত্যি অবাক করে দেওয়ার মতো বিষয়। যদি মালদ্বীপের ভারতীয় সেনাদের নিয়ে এতই সমস্যা হয় তাহলে আমাদেরও মালদ্বীপে নিজেদের সেনা রাখা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু আপনাদের সুরক্ষা সুনিশ্চিত করছিলাম। ভারতীয় বিদেশ বিভাগের তরফ থেকে বলা হয় মোহাম্মদের এমন বয়ানের পর ভারত মালদ্বীপের সম্পর্ক দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি রয়েছে। গ্রসারি এবং মেডিসিনের জন্য ভারতের ওপর যতটা নির্ভরশীল থাকে ততটা চীনের ওপরও থাকে না। আর এই বিষয়টা নেপালও ভালো মতো বুঝে গেছে। আপনারাই বলুন বন্ধুরা, এত কিছু হওয়ার পরও কি আমাদের মালদ্বীপে সেনা রাখা উচিত? তাদের কি কোটি কোটি টাকার সহায়তা করা উচিত? কি মনে হয় আপনাদের এই বিষয়ে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন, প্রচুর ঠাকুর দেখুন, ভালো থাকুন, সবার পুজো কাটুক খুবই সুন্দর করে।